আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হলো মুরগির রোস্ট। তো তার জন্য এখানে আমি রোস্টের সাইজ করে মাংসগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ভালো মতো ভিতর দিয়ে এরকম করে চিড়ে নিব, তাহলে মশলাগুলো ভালো মতো ভিতরে ঢুকে যাবে। তো এখন আমি এই যে রোস্টের সাইজ মতো এই মাংসগুলোকে নিয়ে নিলাম। তো আমি এখানে পুরো একটা আনা মুরগির সব মাংস এখানে নিয়ে নিয়েছি। তো আমার কিন্তু সবগুলো মুরগিকে এইভাবে চিড়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালো মতো ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা পাত্র, এর ভিতরে আমি এক এক করে সমস্ত মাংসগুলোকে দিয়ে দেব। আপনারা কিন্তু বাসা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব মজার এবং অনেক সুস্বাদু। আমার ফ্যামিলির সবাই কিন্তু এটা অনেক পছন্দ করে, তাই আমি কিন্তু বানালে একটু বেশি করেই বানাই। তো এখন আমি এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো কাশ্মীরি মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দেব এখানে টক দই। তারপর এখন সমস্ত উপকরণগুলোকে ভালো মতো একসাথে হাত দিয়ে মাখিয়ে নিব। আপনারা কিন্তু যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আমার চ্যানেলে কিন্তু আপনাদের জন্য নিত্য নতুন রান্নার ভিডিওগুলো চলে আসবে। আপনারা চাইলে আমার এই রেসিপিগুলোকে ফলো করে বাসায় রান্নাগুলোকে রান্না করতে পারেন। তো আমি এখন সবগুলোকে ভালো মতো ম্যারিনেট করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এইভাবে করে কিন্তু আমি সমস্তগুলোকে একসাথে ম্যারিনেট করে নেব। তো এখন এগুলোকে আমি ভালো মতো একটা প্লেট দিয়ে ভালো মতো ঢাকনা ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। তো এখন ডিমগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর এখন ডিমগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু ভালো মতো একবারে সিদ্ধ করে নেবেন। তারপরে এইভাবে আস্তে আস্তে করে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন। তো আমি কিন্তু এইভাবে ডিমের খোসাগুলোকে ভালো মতো ছাড়িয়ে নেব। আর ডিম সিদ্ধ করার জন্য কিন্তু বেশি করে পানি দিয়ে দিলে ডিমটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো তারপরে কিন্তু এইভাবে হাত দিয়েই কিন্তু আপনারা চাইলে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। তো আমার কিন্তু এইভাবে সবগুলো ডিম আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিব। আলু ঘরে বাজছে না আলু আমার লাগবে মাছ করলে আলু ঘরে বাজছে তারপরে ওইসে তবে আজ এটা রাখছি।
ওরা উঠনে সময় তো ভালো হয়ে গেছে চলো পানি দিও না আমি দিই মাল খাইছো না একটু দিস বাবা যাই ওটা ওটা কত চাপ করে একদা হয়েছিল হয়েছে করে পানি দিয়েছে হয়েছে ওই পরে লাস্ট এই বিলাই সর মশলা এলো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আল্লাহ ভিডিও তারপর নাও তুমি দিবে না পানি তো দেখো আগে দেখ মরিচ দাদু তারপর জিরা হাফ আর একটা সন্ধানও দেও ছোটো না ইয়ে ওরা বেটা কম রাখছে একটু দাম কেমন ভাই আমি চাকরি বাকরি করি না দুধ দেখা দেখার লাগতো না দুধ বিকুট দিতে দাও দাও
ভিডিও বড়াইয়া